12ই জুলাই শনিবারের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের জাতীয় পত্রিকার শিরোনাম, বিষাক্ত ধোঁয়ায় মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, পরিবেশকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন। ঢাকায় মানবাধিকার কার্যালয় হতে দেব না, বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। অবসরে যাচ্ছেন মোদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীঘ্রই রাজনীতি থেকে অবসরে নেওয়ার পথে রয়েছেন, এরকমের জল্পনা কল্পনা চলছে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, এনসিপির দরজা খোলা, জামাতের সঙ্গে জোট নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি, মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বিএনপি, দাবি দেওয়া নিয়ে এগোচ্ছে জামায়াত এনসিপি। আগে দরকার সুশীল সমাজের সংস্কার। বাংলাদেশ এখন রাষ্ট্র সংস্কারের এক মহানাটক মঞ্চস্থ হচ্ছে। দিনের পর দিন রাষ্ট্র সংস্কার নিয়ে বৈঠক হচ্ছে। বৈঠকে সুশীল সমাজের জ্ঞান গর্ব বক্তৃতা শুনছেন রাজনীতিবিদরা। সুশীলরা তাদের পণ্ডিত্য জাহির করছেন, খাওয়া দাওয়া করছেন এবং জনগণকে অন্ধকারে রেখে তারা নিত্য নতুন রাষ্ট্র দর্শন চিন্তা রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক অমীমাংসিত নানা ইস্যু আলোচনা। ইউএনএইচআর 18 মাসে আরো 1.5 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। অপরাধীরাই খানের টাকার খনি। আসানুজ্জামান খান বস্তায় ঘুষ খান। নিথর দেহ টেনে হিস্ট্রে চলে উন্মত্তনা। মিটফোড়ে ব্যবসায়ীকে নৃশংস হত্যা। ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, 4 জন আটক। বিএনপি থেকে বহিষ্কার 4। স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ, পরিবারের দাবি হত্যা। প্রকাশ্য গুলি ও রকেটে খুন। খুলনা জুড়ে আতঙ্ক, 10 মাসে 27 হত্যাকাণ্ড। দুর্নীতি মামলায় আবুল বারকাত কারাগারে। গুম খুনের কালো অধ্যায়, দুর্গন্ধযুক্ত আয়নাঘরে পারফিউমের ঘ্রাণ। বিমানে বোমা আতঙ্ক, থামিয়ে চলল তল্লাশি। এত ফেল বাড়ল কেন? পড়াশোনায় ছিল অনাগ্রহ, চেষ্টা ছিল অটোপাসের। করোনায় পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছিল, শিক্ষার্থীদের ছিল ঘাটতি, মূল্যায়ন হয়েছে যথাযথ। টিকটক অ্যাকাউন্ট বন্ধ না করায় মেয়েকে খুন। উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিদ্যালয়। বাঘ দম্পতি রোমিও জুলিয়েটের কোলে ডোনাল্ড ট্রাম্প। খাল থেকে 15 কেজির বোয়াল শিকার। ব্রাহ্মণবাড়িয়া 20 কিলোমিটার যানজট। রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের দগ্ন 5 জন। 8 মাস পর ভারত থেকে এলো কাঁচামরিচ। রাজপথ যেন মরণ ফাঁদ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস, জিপ, কার ও অটোরিকশার সংঘর্ষ। আতঙ্কে ফেনী নোয়াখালীবাসী, আরো গ্রাম প্লাবিত, 40,000 পরিবার পানিবন্দী, জলাবদ্ধতা। বগুড়া ও সিরাজগঞ্জের তীব্র ভাঙ্গন, আতঙ্ক। ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি রোগী 14,000 ছাড়ালো। প্রিয় দেশবাসী, এই ছিল আজকের মতো পত্রিকার শিরোনাম। বিস্তারিত পরবর্তীতে শুনবেন। আসসালামু আলাইকুম।